পূর্ণিমার কটালে গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদী বাঁধে 50 মিটার এলাকায় ধস নামায় উদ্বিগ্ন ওই অঞ্চলের বাসিন্দারা। এ ধরনের ধস দেখলে আঁতকে ওঠারই কথা। সাগরের জল তো অমাবস্যা পূর্ণিমায় ফুলে ওঠে, ধেয়ে আসে, আর তাতে ওই রকম জলের ধাক্কায় বাঁধের অংশ যে ভাঙবে সেটাই বাস্তব। তাছাড়া ওই অঞ্চলে যদি কোনোখানে বাঁধের অংশে ধস নামে তাহলে সমস্যা দেখা দিতে পারে, যা সত্যি চিন্তার এবং উদ্বেগেরও বটে। ফলে দক্ষিণ 24 পরগনার ভেতরে থাকা গঙ্গাসাগরে সোমবার ভোর রাতে মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কষতলা এলাকায় হঠাৎ মুড়িগঙ্গা নদী বাঁধে ধস দেখা গেল, যা প্রায় 50 মিটার এলাকা জুড়ে। এমন ঘটনার পর থেকেই এলাকায় খারাপ গুঞ্জন শুরু হয়েছে। প্রশাসককেও খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসে পরিদর্শনও করলেন। এ ব্যাপারে এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত করা না হলে পুরো গ্রাম নোনা জলে ভরে উঠবে, এতে প্লাবন হওয়ার সম্ভাবনাও বাড়বে। এখন তো পূর্ণিমার কোটাল চলছে, ফলে নদীর জল আরো বাড়বে। জল বাড়লে আরো বড় অংশ জুড়ে ধস নামারও সম্ভাবনা রয়েছে। প্রশাসনের নির্দেশে ইতিমধ্যেই বস্তা ভর্তি করে মাটি দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে। এভাবে আপৎকালীন অবস্থাকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে ঘটনাস্থলে এসে জানানো হয়েছে, রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করলে গঙ্গাসাগরকে রক্ষা করা যাবে না। তাই স্থানীয় প্রশাসন ও রাজ্য প্রশাসনের উচিত গঙ্গাসাগরের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে গঙ্গাসাগরকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে। একসময় এখানকার মানুষের কণ্ঠে ধ্বনিত হতে শোনা গেছে, কত নেতা আইলো আর কত গেল, নদী ভাঙনের হাত থেইকা আমাদের বাঁচাইতে পারলো না। যেন আস্তে আস্তে সমুদ্রের কোলে চলে যাবার অপেক্ষায় রয়েছে এই সাগর দ্বীপ। এর আগেও অনেকটা ভেঙেছিল মুড়িগঙ্গা নদীর বাঁধের অংশ, এবার না হয় 50 মিটার। সবে তো মুড়িগঙ্গা নদীর উপর সেতু গড়ার ব্যাপারে শিলান্যাস হয়ে কাজও শুরু হয়েছে রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে, কিন্তু এই মুড়িগঙ্গা নদী বাঁধের ভাঙনের বিষয়টা কবে ঠিক হবে জানা নেই। আর ভাঙন ঠেকাতে কাজ যেটা হয় তার অবস্থা থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তাছাড়া সমুদ্রের স্বভাব সকলেরই জানা, আর কোটাল তো সাগরের চিরস্থায়ী স্বভাব, এটা হতেই থাকবে। কিন্তু সমস্যা হলো ওই লবণ জলের হাত থেকে কৃষি জমিগুলিকে রক্ষা করা। সেজন্য তো সেই নোনা জল আটকে দিতে বাঁধের ব্যবস্থা করা। সেই বাঁধও যদি বিপন্ন হয়ে ওঠে তাহলে আর কি নিয়ে থাকবেন ওই এলাকার বাসিন্দারা? ওখানে তো আর শিল্প কারখানা নেই কিংবা স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, ফলে মানুষজন বাঁচবে কি নিয়ে? জমিটুকু ছাড়া তো আর কিছুই নেই। সেই আবাদি জমি যদি বরবাদ হয়ে যায় সাগরের নোনা জলে, তাহলে তাদের জীবনের মূল্য আর কি থাকবে? ফলে এখন যে অবস্থা, তাদের জোড়াতালি দিয়ে ফাটল বা ধস আটকানো অনেকটা ছেলে ভোলানো ব্যাপার বলেই মনে করছেন তারা। তাই তারা তো দাবি করছেন পাকাপাকি ভাবে বা শক্তভাবে স্থায়ী বাঁধের ব্যবস্থা করে দেওয়া। কারণ ওই বাঁধ টপকে লবণ জল চাষের জমিতে প্রবেশ করতেই পারে, এতে জমির 12টা বেজে যাবে। মনে রাখা দরকার, গঙ্গাসাগরে মূল কপিলমুনির মন্দিরের থেকে সাগরের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। সেই দূরত্ব কমে 500 মিটারও হয়েছিল একবার। তাই কিছু করার থাকে না। সাগরের জলের সাথে কোনোভাবে আপোষ করা যায় না, সেজন্য শক্তপোক্ত বাঁধও প্রয়োজন। সেটা আদৌ হবে তো? তাই এই ধস খাওয়ার মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করবো কি করে? বরজপাতি তো সমস্ত সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভোলটা ফেলাতে হবে। তাহলে এখন কাজ বন্ধ থাকুক, তারপর সবাই এলে তখন কাজ হবে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি প্রশাসনিকভাবে দ্রুততার সঙ্গে যাতে এটা রিকভার করা যায়, তা আমরা চেষ্টা করছি। গোটা সাগর দ্বীপের যা পরিস্থিতি, যদি না নদী বাঁধকে কংক্রিটভাবে রিপেয়ারিং না করা হয়, সাগর দ্বীপের মানুষকে রক্ষা করা যাবে না। আর সাগর দ্বীপের মানুষকে রক্ষা যদি না করা যায়, আর সাগর দ্বীপের মানুষ যদি বিপদগ্রস্ত হয়, তার জন্য দায়ী সেটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।